ফাইনাল টাচ এই অনিয়ন পেটালগুলো। রিপোর্ট নিয়ে একটু স্বস্তি পেলাম, কারণ যে ভয়টা পাচ্ছিলাম, ব্যথা তো ভালোই পেয়েছি। সেলফ গিফট নিয়ে তারপর বলছে সারপ্রাইজ দিলে দারুণ লাগবে। দারুণ লাগলো সারপ্রাইজ। এবার মানে আমি ওকে বাঁশ দিলাম বেসিক্যালি ভ্যালেন্টাইন ডেতে। আমি যে আজকে এই চিমিটা পেয়েছি এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। সুপার দেখতে হয়েছে তুলি। আমি এমনি বলছিলাম তুই নুডলস পিএইচডি করেছিস, তুমি কি একটু স্প্যাগেটি খাবে? অনেকটা খাবে। এখানে জায়গা আছে। সেখান থেকে আমি আবার পনেরো এগুলো কিনতে পারি। সেটা এক মাস বাদে সৌম্য চশমা নিল, এটা পাওয়ার বসবে, আর এটা হচ্ছে আমার গিফট। সময় পাওয়ার বসবে, তারপর কিছুদিন পর আবার নিতে হবে। আর আমার যেহেতু সানগ্লাস পাওয়ার নেই, আমি এখনই নিয়ে নিচ্ছি। আমাকে ভালো লাগছে তো। তোমার কোল্ড ড্রিঙ্ক আনিনি, তুমি বলেছিলে আনতে না। ঠান্ডা লেগেছে। আমাকে খাটানোর ইচ্ছে ছিল, শুধু কিরণদা কিনে নিজের চশমা তুমি কিনবে বলে প্ল্যান ছিল। এখন কোথায় যাচ্ছ? বলে সিটি সেন্টার। তুমি সিটি সেন্টারে আমাকে ছাড়া ভাবো কি ঢুকে যাওয়ার কথা। আমি চলে এসেছি, এবার পছন্দ হয়ে গেছে, গিফট তো নিয়ে নিয়েছি। সেলফ গিফট নিয়ে তারপর বলছে সারপ্রাইজ দিলে দারুণ লাগবে। দারুণ লাগলো সারপ্রাইজ। এবার কেএফসিতে নিয়ে এসে আরো সারপ্রাইজ দিলে, কারণ আমাদের সবার খিদে পেয়েছিল। বিরাট কিনে পেয়েছিল। আমার এত প্রিয় সেটা খাবার নেশা হয়ে গেলে আমি রোজই খেতে হবে। দুপুরে একটু কম ভাত খেয়েছিলাম। বাহ, দারুণ ডায়েটে আছো। ফিঙ্গার লিকিং ইয়েস, ফিঙ্গার লিকিং গুড। খাবারটা দে। ঠিক আছে, বাট তুমি এদিকে এসো। সকালে উনি উঠলেন ঘুম থেকে। দিস ইজ ফর ইউ। ইয়া ভাই, সকাল সকাল গিফট। ইয়েস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাহ, অরিজিনাল। হ্যাঁ তাই তো। বার করলে আরো ভালো। অবশ্যই বের করো, বের করো, বের করো। না, বার করছি না আমি। এই দেখো, এর ভিতরে আবার জল দেওয়া আছে, যাতে কিনা ফুলটা খুব ভালো থাকে। ইয়েস। কি আছে এর মধ্যে? তুমি দেখো, নিজে দেখো। সোফায় বসবে? হ্যাঁ, যেটাই ভাবছিলাম। বুড়ো বয়সে ভ্যালেন্টাইন গিফট করতে কার না ভালো লাগে? কেন, তুমিও তো আমাকে কত সুন্দর সানগ্লাস দিলে। ও চুলটাই পুরো বাজে। তোমার চুল বাজে দেখানোর জন্য জিনিস আছে। কি করেছে আজকে তুমি? ব্রেন আউট করে দিচ্ছে আমার সবচেয়ে প্রিয় কফি ডেভিড অফ। তুমি আমাকে বলেছিলে এটা তোমার ভীষণ পছন্দের, এবং তোমার খুব ইচ্ছে এই কফিটা খাওয়ার আমার হাতে। আর এরকম একটা আমার ব্রাশ দরকার ছিল। সিরিয়াসলি, চুলের কি অবস্থা দেখেছো আমার? এই দেখো, এটা এই যে সৌম্য, এটা কিন্তু ব্যাম্বু উডের, মানে আমি ওকে বাঁশ দিলাম বেসিক্যালি ভ্যালেন্টাইন ডেতে। সফট কেমন দেখো, তুমি নিচে দেখো, এটা উডেন। ঠিক আছে, কেমন লাগছে তোজো? দারুণ। চুল তো এক টানি সেট হয়ে গেল পুরো। বিউটি। আর একটা লাস্ট জিনিস আছে, দেখে নাও। এটা কমন, বাট তোমার পছন্দের। দিস ইজ অলসো মাই ভেরি ফেভারিট। এই ফিজেটটা ঢুকিয়ে দিয়েছি। এক মারবো, দেখেছো তো কি বাজে কথা। এটা আমার ভীষণ প্রিয় একটা চকলেট। ভেরি 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 মানে ফেভারিট। A few moments later. তুই আমাকে বলছি গিফট নেওয়ার পরে কেন কোনো ভালো রিয়াকশন দিচ্ছ না, দাও দাও বলে ক্যামেরা কেটে আবার শিখিয়ে দিল কি ভিডিওটা। আমি যে আজকে এই চিমিটা পেয়েছি এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এই ডেভিড অফের এই কফিটা আমাকে যে দিয়েছে, আমি কোনোদিন ভাবিনি যে এটা তো আমাকে বাঁশ দিয়ে পেশ করেছি।
থ্যাংক ইউ সো মাচ। এর প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয়, খুব পছন্দের। লাইক ফ্রম ফ্লাওয়ার টু এই কম টু কফি টু চকলেট, এভরিথিং। তোমার জীবনে সবচেয়ে বড় গিফট তো আমি নিজে। হ্যাঁ, এটা একটু বলো, এই সমস্ত ডায়লগ গুলো বলতে হয়, না হলে হয় না। ও, আমার কমিউনিটি পোস্ট থেকে অনেকেই জানো যে আমি পড়ে গিয়েছিলাম সিঁড়ি থেকে, এই সেই এক্সট্রে প্লেট। বড়দের কথা না শুনলে যা হয়, আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি ফোনে কথা বলছিলাম, আনমাইন্ডফুল ছিলাম, হুড়োহুড়িতে ছিলাম, আর সেই সময় সিঁড়ি দিয়ে নামছিলাম, স্লিপ করে গেছি। আমি মেইনলি কক্সিক্স যে বোনটা, যেটাকে আমরা বলি টেল বোন, সেখানে চোটটা পেয়েছি, আর ভীষণ কষ্ট। তো যাই হোক, এখন ওষুধ খেয়ে খেয়ে অনেকটাই বেটার আগের থেকে। যেমন রাস্তা ক্রসিং কিংবা ড্রাইভিং করার সময় ফোনে কথা বলতে নেই, সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময়ও আমার মনে হয় ফোনে কথা বলা দরকার নেই। এক জায়গায় দাঁড়িয়ে কথা শেষ করে তারপর ওঠো বা নামো, না হলে আনমাইন্ডফুল থাকবে, স্লিপকে আমার মতো বসে পড়বে। আর মাম্মা তো আমার কোলেই বসে আছে, দেখতে পাচ্ছ, ও এখন ঘুমোচ্ছে। তা অনেকদিন পর জিরো স্টাইলে নতুন ব্লগ নিয়ে আসলাম। সামনে আবার 3rd সেম এক্সাম আছে বিএড এর, তো তখন আবার ব্যস্ত হয়ে যাব। তো কি বলি, সব মিলে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, বাট তার মধ্যেও যতটুকু পারি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। আর আজকের ব্লগেও কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, সো লেটস হ্যাভ ফান। তার সঙ্গে একটু আমার ঠাকুর ঘরটাকে দর্শন করে নাও সবাই। একদম मेरा कितना हुआ 3 छोड़ा जाए था দেখেছো? একদম একদম। রিপোর্ট নিয়ে একটু স্বস্তি পেলাম, কারণ যে ভয়টা পাচ্ছিলাম, ব্যথা তো ভালোই পেয়েছি, ভয়টাও পাচ্ছিলাম যে কি হবে। তো ডাক্তার বললেন মানে 15 দিন, হ্যাঁ বেশি চিন্তা, হ্যাঁ কোনো চিন্তা নেই, ওষুধটা খেতে একদম একদম। আর নরম জায়গা, সফট কুশন ইউজ করতে, কোনো শক্ত জায়গা যাতে না বসা হয়, এটাই তো। সেটার জন্য সৌম্য বলে, দেখেছিস তো টেনশন করছিলিস, আর কোনো টেনশনের কারণ নেই। এবার একটু আমরা চা খাবো, আর ইন বিটুইন রিঙ্কু দিয়েও চলে এসেছে। তো রিঙ্কু আমাকে সেদিনকে বললো যে ধোপাপুকুরের সামনে চায়ের দোকানে নাকি, ওই যে ধোপা পুকুর, চায়ের দোকানে নাকি বিরাট ভিড় হচ্ছে, এবং ও আর রানাদা এসে নাকি মাঝে মাঝে এখানে প্রেম করছে আর চা খাচ্ছে। তা আমি ভাবলাম যে চলো তাহলে আমি আর তুলিও কেন মিস যাবো। ঠিক চা, তাহলে তো আমার 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, আর 1 কাপ নেবো তাহলে। আমাদের সাথে কিন্তু চা শুধু একা নিয়ে, এটা তো তাও আছে। সৌম্য একদম সুন্দর করে কাটিং করে দিচ্ছে আমাকে। আর সৌম্য জিজ্ঞেস করছি কীরকম পিস করবি, আমি বললাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন, কারণ স্টিয়ার ফ্রাইতে লম্বা লম্বা চিকেন ভালো লাগে। তুমি কি একটু স্প্যাগেটি খাবে? একটু খাবে? অনেকটা খাবে? আরে হয়নি, ডোনো এখনো হয়নি। ডোনো আজকে আমাদের বাড়িতে আমাদের প্রিয় বন্ধুরা আসবে। চায়ের জল ফুটে গেছে কিন্তু। চায়ের জলও ফুটে গেছে ওদিকে, হ্যাঁ। চা সিঙ্গাড়াটা মিস করা যায় না, তাই যতই স্পাগেটি হোক আর চিকেন স্টিয়ার ফ্রাই হোক না কেন, চা সিঙ্গাড়ার প্রায়োরিটি সবার আগে, তাই না সৌম্য? এক্স্যাক্টলি। ডোনো, তুই যেটা বলেছে ঠিক। হ্যাঁ ঠিক। এবার আমি সামান্য একটু সস আর ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গার্লিকও মিশিয়ে রাখবো। সয়া সস দেখাচ্ছ? গরম সিঙ্গারা দেখেছিস? সেটা দেখেছি, তোমার হাতে কি ওটা? এমনি আমি কেচাপ একটু না, কেচাপ দিয়েছি, সামান্য একটু সয়া সস দেবো। যা খুশি করো। কি কামড় দিচ্ছ দেখি? সিঙ্গারা উইথ সয়া সস, সিঙ্গারা কেচাপ এন্ড সয়া সস। আমার জন্য রেখো কিন্তু, ঠোঙা হাফ অ্যান আওয়ার হয়ে গেছে বুঝলে। এ কারণে আমি ভেবেছিলাম ফার্স্টে নুডলসটা করবো, কিন্তু মনে হলো যে না, চিকেন বেশিক্ষণ সয়া সসে থাকলে টক টক হয়ে যেতে পারে টেস্ট। এর আগে চিকেনটা দিয়ে শুরু করছি। আচ্ছা দেয়া হবে। এত ডাক কেন? দাঁড়াও, একবার এক করে দিয়ে দিই।
আচ্ছা, এখানে নেওয়া হয়েছে বিনস, গাজর, টমেটো আর চিকেনের কুচো। অনেকদিন পরে একটু রান্না করছি, এটাই। মিডিলে তো একটু কোমরে ব্যথা নিয়ে বসেছিলাম, বেশিক্ষণ দাঁড়ানো বারণ ছিল, বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, কষ্ট হতো। তো এখন ফিট লাগছে, তাই ভাবলাম একটু মুখরোচক খাওয়া দাওয়া হয়ে যা। আমি তুলিকে নাম দিয়েছি স্প্যাগেটি কুইন কিংবা পিএইচডি অন স্প্যাগেটি। আমি একদম বেসিক রান্নাটাই করি, তবে এখন আমি না মানে আমি বলতে চাইছি যে তুই ভালোবাসি। স্প্যাগেটির উপরে এত কিছু ট্রাই করেছিস, এত এক্সপেরিমেন্ট করেছিস যে মানে রীতিমতো পিএইচডি করা হয়ে গেছে, সেটাই বলতে চাইছি। এই ভেজিসগুলো আমি আগে ভেজে নিলাম। এবার মিন্সড গার্লিক, জুলিয়ান জিঞ্জার এগুলো মিশিয়ে দিচ্ছি। অলরেডি অ্যারোমা পাচ্ছি, আর মনে হচ্ছে এটা ঠিকঠাকভাবে একটু ফ্রাই হয়ে গেলে একটা পক করে খেয়ে নেবো। পেঁয়াজ কুচোনো আর চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। এবার ডার্ক সয়া সস, ভিনেগার, কেচাপ সব মিশিয়ে দেবো আমি। ফাইনাল টাচ এই অনিয়ন পেটালগুলো। আর 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এটা কি নাম, চিকেন হ্যান্ডেল পেপার না কি বলছো? এই হ্যান্ডেল কেন হবে? বেল পেপার নিজেই তো নিয়ে আসলে, ইয়েলো বেল পেপার। ও বেল পেপার। চিকেন এন্ড বেল পেপার স্টির ফ্রাই। এই দিক না, এই দিকে। ওকে, ও ইটস অলরেডি ডান। বাবা বাবা বাবা, ফুলো ম্যান। কিরণদা চলে এসেছে। একটা আইটেম রান্না করে ফেলেছি, এবার আরেকটা করছি, স্পাগেটি। ফুল খানা পিনা হোগা। কিন্তু সবটাই আমার নিজস্ব স্টাইল। স্প্যাগেটিতেও আমি বিনস, গাজর দিচ্ছি, এতে কোনো ক্যাপসিকাম যাবে না, চিকেন থাকবে এবং অবশ্যই ডিম থাকবে। তো আমি আগে একটু ফ্রাই করে নেবো এগুলো। স্বাদ মতো নুন, টমেটো কেচাপ, সয়া সস, ভিনেগার। এইবার মেইন ইনগ্রেডিয়েন্ট, ভালো করে মেশাতে থাকবো। বাহ, সুপার দেখতে হয়েছে তুলি। তুলি হালকা করে প্লেটে তুলি। আমি তোমার জন্য প্লেটটাই নিচ্ছিলাম। আহা, অ্যামেজিং এর থেকেও বেশি কিছু নেই। আমি এমনি বলছিলাম তুই নুডলসে পিএইচডি করেছিস, ভালো লেগেছে? সুপারের থেকেও বেশি। মোটা স্প্যাগেটি, স্প্যাগেটি বলতে যেটা বুঝি সেটাই। মোটা নুডলস। আর তার সাথে হচ্ছে চিকেনটা কিছুটা আলাদা করে বানিয়েছে, স্টির ফ্রাই করেছে, আর কিছুটা নুডলসের মধ্যেই মানে সতে ফতে করে দিয়েছে। তো ডিমও রয়েছে স্প্যাগেটির মধ্যে। বাহ,
তাহলে দুটোকে যদি আমি মিক্স করে খাই আরো ভালো লাগবে। তাহলে সবার ভালো লাগবে বলছো? অ্যামেজিং লাগবে, বেশ অ্যামেজিং লাগবে। ব্যালেন্স ঝাল, ব্যালেন্স সসের ব্যবহারগুলো অত্যন্ত ভালো হয়েছে। চাইনিজ বেশিরভাগটাই সসের উপরে ডিপেন্ড করে। ভেরি ব্যালেন্স ইউটিলাইজেশন, আই মাস্ট সে। সবাই এটাকে ফিদা হয়ে যাবে তুলে। বলছো? নন্দু and Mritika going to like this a lot. বাহ, তুলি চিকেন বেল পেপার স্টিয়ার ফ্রাই দারুণ হয়েছে। Just তুলি পাশে আছে ভাই। এটাকে ডিশের নাম বললে তুলি চিকেন ফ্রাই। ডিশের মধ্যে আমি ঢুকে গেছি। বিউটিফুল হয়েছে, বিউটিফুল দারুণ হয়েছে। সিরিয়াসলি স্টিয়ার ফ্রাই। খেতে হচ্ছে তো। হেভি ভালো লেগেছে। দারুণ হয়েছে। তোমরা আরো আগে আসলে ভালো হতো। আরো এটা অলমোস্ট আরে ও চাপ নিচ্ছে, ঠান্ডা হয়ে যাবে বাবা। আমি বললাম না ঠান্ডা হবে না। তুমি যখন বললে তখন তো বেরোইনি। এনজয় করো, ঠিক আছে? আমি আরো জিনিস আছে সেগুলো আচ্ছা, আরো জিনিস কি? আরো না, না, জিনিস ওটা রান্না করো না, এগুলো দোকান থেকে অন্য আনা। জিনিস, অন্য জিনিস। আর অন্য জিনিস আসুক নাকি? আসুক, আসুক, আসুক। के धागे तेरी उंगलियों से जान उलझे, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, कैसे तूने अनकहा सब सुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।